আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো সহজ রেসিপিতে হালিম। আর বাসায় খুব সহজেই কিন্তু আমরা এই হালিমটা বানিয়ে নিতে পারি। যারা নতুন রাঁধুনি আছে তারাও কিন্তু খুব সহজে এই হালিমটা বানিয়ে নিতে পারবে। সহজ একটা রেসিপি, আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকে আমি বাসায় বানাবো হালিম। আর হালিমের জন্য আমি এনেছি রাঁধুনি হালিম মিক্স। আর এই রাঁধুনি হালিম মিক্সটা দিয়ে যদি হালিমটা রান্না করা হয় তাহলে খুব সহজেই ঝটপট রান্না করা যায়। এটার ভিতরে 2টা প্যাকেট থাকে। এটাতে হচ্ছে মশলা আর এটাতে হচ্ছে হালিমের সেই চাল ডাল মিক্সটা। এখন এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব। এখন এটাকে কেটে একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। এখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখবো, তাহলে এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে হালিমটা মুরগি, খাসি, গরু সব কিছু দিয়ে রান্না করতে পারেন, তবে আমি আজকে গরু মাংস দিয়ে রান্না করব। আর এখানে যে মশলাটা আছে অন্য প্যাকেটে, এটা দিয়ে আমি গরু মাংসটা রান্না করব। আমি হালিমের যে মশলাটা আছে সেটা দিয়ে মাংসটা রান্না করে নেব। তবে এখানে আমি আজকে বেশি পরিমাণে হাড় নিয়েছি। হাড় মাংস সব কিছু মিক্স করে যদি হালিমটা রান্না করা হয় তাহলে খেতে ভালো লাগে। এখন মাংসটাকে আমি রান্না করে নেব। এখানে শুধু আমি পেঁয়াজ আর আদা রসুন বাটা, তেল এটাই শুধু দিয়েছি, আর বাকিটা সব আমি প্যাকেট মশলা থেকে দিয়েছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আগে থেকে যে ভিজিয়ে রাখা ডালটা আছে সেটা দিয়ে দিব। তবে ডালটাকে একটু নেড়ে ছেড়ে তারপর দেবেন, যাতে দলা পেকে না থাকে। দিয়ে এখানে মাংসতে যেহেতু একটু পানির পরিমাণ বেশি আছে, তাই এখানে আমি আর 1 কাপ পানি দেব। 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আর দেখুন একটু নেড়ে চেড়ে দেবো। আর আগে থেকে যে হালিমের সাথে যে মশলাটা আছে আমি অর্ধেক মশলা রেখে দিয়েছি, ওই মশলাটা এখন দিয়ে দিব ডালের সাথে। দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একদম ডালটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালিমটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন হালিমটা কতটা ঘনত্ব হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা একদম গলে গেছে। এখন এটাকে নামিয়ে আমি বাগার দেব হালিমটাতে। হালিমের যে সবচেয়ে যেটা উপকরণ সেটা হচ্ছে হালিমটা লাস্টে আপনারা একটা বাগার দিবেন। ওই বাগারটাই কিন্তু হালিমটা খেতে ভালো হবে। এখানে আমি রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ। তবে রসুনের পরিমাণটা বেশি আছে, পেঁয়াজের পরিমাণটা কম আছে। এখন এটাকে লাল লাল করে ভেজে তারপর আমরা এখানে হালিমের যে বাগারটা আছে সেটা দেব। এখন আমি সেই বাগারটা দিয়ে দেবো হালিমের উপরে। এখন হালিমের যে একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন নেড়ে ছেড়ে এটাকে আমি পরিবেশন করে নেব। এই যে হালিমটা আমি পরিবেশন করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা ঘনত্ব। এখন হালিমের উপরে আমি পরিবেশন করব সুন্দর করে। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আপনারা এখানে আদা কুচি করেও দিতে পারেন, এতেও কিন্তু খেতে ভালো লাগে। উপরে দিয়ে দিব আমি পেঁয়াজের বেরেস্তা। এভাবে করে সুন্দর করে বাসায় আপনারা হালিমটা বানিয়ে পরিবেশন করতে পারেন পরিবারের সকলকে। আশা করি আজকের হালিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।